আসসালামু আলাইকুম। জনসভা ইউটিউব চ্যানেলে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাপ্তাহিক চাকরির খবরে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো চাকরির আপডেট নিউজ আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরির খবরে যে মেন খবরগুলো প্রকাশিত হয়েছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা এই সাপ্তাহিক চাকরির খবরটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন, প্রবাসী কল্যাণ ব্যাংক চাকরি, পদের সংখ্যা 279 জন, সিনিয়র অফিসার, অফিসার সাধারণ, অফিসার ক্যাশিয়ার। এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন এবং আরো বিস্তারিত পাবেন আপনারা তৃতীয় পাতায় আরো বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে বিস্তারিত পড়ে নেবেন। দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি, পদের সংখ্যা 67 জন, গাড়ি চালক, জুনিয়র স্কুল সার্টিফিকেট, 8ম শ্রেণী পাস। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নাড়াইল, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ফেনী এসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবং বাদ বাকি যে সকল জেলা প্রার্থী আছে সেগুলো অবশ্যই আবেদন করতে পারবেন এবং আরো বিস্তারিত জানতে পারবেন আপনারা তৃতীয় পাতায়। তারপর দেখেন, বাংলাদেশ সেনাবাহিনী চাকরি, পদের সংখ্যা 821 জন। এখানে অনেক দেওয়া আছে, আপনারা বিস্তারিত এখান থেকে পড়ে নেবেন এবং এই নিয়ে আমার আরো একটি নতুন বিজ্ঞপ্তি বা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে প্রবেশ করে আরো বিস্তারিত জানতে পারবেন। তো দেখেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, পদের সংখ্যা 43 জন, পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 1 জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী আপনার 5 জন, FW ফ্যামিলি 12 জন, পেইন্টার 1 জন, ল্যাব পরিচালক 1 জন। আর বিস্তারিত পাবেন আপনারা তৃতীয় পাতায়। বন্ধুরা, এই নিয়ে আমার আরো একটি নতুন আপনার ভিডিও তৈরি করা আছে ইতিমধ্যে, আপনারা চাইলে সেখান থেকে গিয়েও দেখে আসতে পারেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদের সংখ্যা 105 জন, সহকারী প্রকৌশলী 52 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার। এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন, আরো পাবেন দ্বিতীয় পৃষ্ঠায়। এই নিয়ে আমার আরো একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে আমার ইউটিউবে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। NSI এ চাকরি, পদের সংখ্যা 989 জন, পদের নাম সহকারী পরিচালক, 1ম শ্রেণী স্নাতকোত্তর লাগবে, গবেষণা 1ম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি, সহকারী প্রোগ্রামার 4 জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, আপনারা অনেকটি পদ আছে এখানে, আপনার টোটাল লোক নেওয়া হবে 989 জন। আরো আপনারা পাবেন তৃতীয় পৃষ্ঠায় বা তৃতীয় পাতায়। এই নিয়ে আমার একটি ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে বিস্তারিত দেখে আসতে পারেন। CID তে চাকরি, পদের সংখ্যা 16 জন, পদের নাম শিক্ষাগত যোগ্যতা দেখেন অফিস সহকারী 16 জন, মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, বয়স হবে আপনার 30 বছর। এখানে দেওয়া আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবং আরো বিস্তারিত এখন দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। তারপর দেখেন, জাতীয় টেলি যোগাযোগ নিরীক্ষক কেন্দ্র চাকরি, পদের সংখ্যা 22 জন, পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা IT সাপোর্ট ইঞ্জিনিয়ারিং 2 জন। এখানে দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা পড়ে নেবেন। ডাটা এন্ট্রি, পদের সংখ্যা 20 জন। আরো বিস্তারিত পাবেন তৃতীয় পৃষ্ঠায়। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি চাকরি, পিরোজপুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাদের পল্লী বিদ্যুতের দেখেন pbs.pirizpur.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে এখানে বিস্তারিত আরো জানতে পারবেন। তো দেখেন, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় চাকরি, 13 জন লোক নেওয়া হবে। খুলনা বিশ্ববিদ্যালয় চাকরি, পদের নাম হচ্ছে আপনার লাইব্রেরিয়ান অফিসার। এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। বিভাগীয় কমিশনের কার্যালয় খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ডাটা প্রসেসিং এর গতি থাকতে হবে। এখানে আরো বিস্তারিত পাবেন, এখান থেকে আপনারা পড়ে নেবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখেন টেকনিশিয়ান নেটওয়ার্ক 2 জন নেওয়া হবে। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ictd.gov.gov, এখানে আপনারা বিস্তারিত পাবেন, সেখান থেকে গিয়ে আপনারা পড়ে নেবেন। তো বন্ধুরা, এই হলো প্রথম পেজের খবর। তো দ্বিতীয় পেজে দেখেন প্রথম পেজে যে সারাংশ কিছু এখানে দেওয়া আছে সেগুলার, তো এখানে দেখেন আরেকটি নতুন আছে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চাকরি, পদের সংখ্যা 108 জন। এখানে বিস্তারিত আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। তো আমি দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজে গুলার পর ডাইরেক্ট চলে যাবো আপনার চতুর্থ পেজে। তো চতুর্থ পেজে ওরকম কোনো কিছু দেওয়া নাই। তো দেখেন এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। যারা তখন দর্শক সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।